আমরা যে কাজ করি এর থেকে কষ্টের কোনো কাম নেই বাংলাদেশের মধ্যে। শ্রমিক বলা আছে 8 ঘন্টা সরকার থেকে বলা আছে কাজ করব, সেটা সরকার বলছে কিন্তু সেটা তো কার্যকর হয় নাই। সকাল 6টা বাজে আসি আর রাতে 10টা বাজে 10:30 বাজে বন্ধ করি। প্রতিদিন 12-13 ঘন্টা ডিউটি করি। আমি এই জায়গায় 9টা বাজে ঢুকি, রাত্রে 10টা বাজে বের হই। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে বড় আন্দোলন শুরু করে। তখন শ্রমিকদের দিনে 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি কাজ করতে হতো। 4 মে শিকাগোর হেমার্কেট স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে হঠাৎ একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক সহ সাধারণ মানুষ নিহত হয়। এরপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আর এই ঘটনার স্মরণেই প্রতি বছর 1 মে সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু আজ 2026-এ এসে দেখা যায় শ্রমিকরা কাজ করছে 13 থেকে 14 ঘন্টা বা তারও বেশি। তাহলে কি শ্রমিক দিবস কেবলমাত্র ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ? চলুন শুনবো আজ 2026-এ এসে শ্রমিকদের গল্প। আমরা প্রতিদিন যারা শার্ট প্যান্ট কোট টাই পরে বাবু সেজে থাকি, আমরা কি জানি এই বাবু সাজানোর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের গল্প? আমরা কি জানি এই সুই সুতোর গল্প? আমরা কি জানি যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাস শেষে তাদের গল্প? আজ আপনাদের মাঝে সেই নির্মম বাস্তব চিত্রই তুলে ধরব। মাস শেষে কেমন থাকছে আমাদের কারিগররা, কেমন থাকছে আমাদের দেশের সম্পদেরা। সুই আর সুতোর টানে তৈরি হচ্ছে আমাদের প্রতিদিনের পোশাক, কিন্তু এই কাপড়ের ভাঁজে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের গল্প। ভোর থেকে সন্ধ্যা, কখনো কখনো গভীর রাত পর্যন্তও চলে তাদের কাজ। এক চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণের চাপ। অল্প বেতনে চলে সংসার, তবুও থেমে থাকে না তাদের হাত। আমি এখানে কাজ করি 27টা বছর। 27 বছর জি। কতক্ষণ কাজ করে? কাজ করি প্রতিদিন 12-13 ঘন্টা ডিউটি করি। 12-13 ঘন্টা। হ্যাঁ, তখন ঈদের সময় কাজের চাপ থাকলে অনেক বেশি ডিউটি করা লাগে, আরও বেশি 18 ঘন্টা ডিউটি করি অনেক সময়। আমি এই জায়গায় 9টা বাজে ঢুকি, রাত্রে 10টা বাজে বের হই। এখন একটু কাজের চাপ কম আছে, এই জন্য আরই 10টা পর্যন্ত ডিউটি হয়। আর যখন কাজের চাপ বেশি থাকে তখন রাত্রে 2টা বা 3টা এরকমও হয়। সব কিছুর রেট বাড়ে, কিন্তু আমাদের এটার রেট এরকমভাবে বাড়ে না। আমাদের যদি একটু রেটটা বাড়ানো হইতো মালের, তাহলে একটু আমাদের জন্য একটু ভালো হইতো। এ গেল পোশাক শ্রমিকদের গল্প। এবার আসা যাক রাজধানীর বাবুবাজারের দিন মজুরদের বাস্তবতায়। সকাল থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম, মাথার উপর যেন পুরো পৃথিবীর বোঝা। ঘামে ভেজা শরীর, ভারী বোঝা টানতে টানতে কেউ বা নুয়ে পড়েছেন, তবুও মনে নেই কোনো কষ্ট। জাতিকে শিক্ষিত বানাতে যাদের ঘামে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে কাগজ, বই, খাতা, কলম, যাদের কারণে আজ আমরা বড় বড় শ্বাস। কিন্তু আমরা স্যারেরা কি জানি দিন শেষে তারা কেমন থাকেন? আমরা যে কষ্টের কামটা করি, 2 3 5 মাল নামায় মাল তুলি, দেবী কামায় 500-600 দিয়ে এইভাবে কাম করে সংসার চলবে। আর আমরা যে কাজ করি এর থেকে কষ্টের কোনো কাম নেই বাংলাদেশের মধ্যে। এটা প্রচুর কষ্টের কাজ। শ্রমিক বলা আছে 8 ঘন্টা সরকার থেকে বলা আছে কাজ করব, সেটা সরকার বলছে কিন্তু সেটা তো কার্যকর হয় নাই। যেটা কার্যকর হয় নাই আর আমরা সেই পরিমাণ টাকাটাও আমরা পাই নাই। আমরা সকাল থেকে দেখা যায় রাত 12টা পর্যন্ত কাজ করি, আবার দেখা যায় সারা রাত্রেও কাজ করি। কিন্তু যে পরিশ্রম হার, এই পরিশ্রম হারে তো আমাদের বেতন বা টাকা পয়সা এগুলো তো পোষায় না। আমাদের সংসার চালাতে আমাদের খুব কষ্ট হয়। এবার আসা যাক সদরঘাটের মাঝি রবিউলের গল্পে, যার বাপ দাদার পেশা ছিল নৌকা কিংবা লঞ্চ চালানো। সকাল থেকে রাত পর্যন্ত মানুষদের এ ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছে দেন। সবাই তার নিজ নিজ গন্তব্যে পৌঁছালেও রবিউল কি পৌঁছেছেন তার গন্তব্যে? তার কি ভাগ্য বদল হয়েছে? চলুন শুনি রবিউলের গল্প। আজকে প্রায় জীবত 23 বছর। সকাল 6টা বাজে আসি আর রাতে 10টা বাজে 10:30 বাজে বন্ধ করি। এখন ফ্যামিলিতে লোকজন বেশি, বাবা আছে, মা আছে, পরিবার আছে, ওকে চালাইতে হয়। এখন কষ্ট হয়ে যায়, কারণ এখন সব জিনিসের দামে বাড়তি। শ্রমিক দিবস আসে, শ্রমিক দিবস যায়, কিন্তু রবিউল ভাইদের ভাগ্য কখনোই পরিবর্তন হয় না। আমাদেরকে একটু ভালো রাখবার জন্য যিনি 8 ঘন্টার জায়গায় 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু তার সেই শ্রমের মূল্যটুকু তারা পায় না। তাদের একটু আশা, যদি তারা শ্রমের মূল্যটুকু পায় তাহলে ভালো থাকবে তাদের সন্তানরা, আর তাদের সন্তানরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আমরা একটি পাবো সমতা ভিত্তিক দেশ, যেখানে গরিব দুঃখী সবাই ভালো থাকবে। সদরঘাট থেকে আন্নুর রাশাদ, ভিউটি বাংলা, ঢাকা।